Hello students, welcome to Joyশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 9 সলভ করব। যেখানে একে একে কি বলেছে দেখো, বিকাল বেলায় কি ক প্রভাতের ফল, মাটি আমাদের পৃথিবীটা তোমাদের, কথাটা কে বলেছে? গ পিঁপড়ে। এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশটা হলো খ কৃষি কেন্দ্রিক। নির্জন হাটে রাত্রি নামিল একক ঘ কাকের ডাকে। সাঁওতালি দেওয়াল চিত্রে ক চতুষ্কোণ ও ত্রিভুজ ছড়াছড়ি। পিঁপড়ে কবিতাটির কবি কে? এটা হয়ে যাবে গ অমেয় চক্রবর্তী। উপসর্গ ব্যবহৃত হয় ক শব্দের আগে। ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কি বলা হয়? খ ধাতু বিভক্তি। ধনী শব্দটির অর্থ কি? গ সুন্দরী। প্রদত্ত কোন রূপটি ঠিক নয়? দেখো, আমি যুক্ত র আমার, ঠিক আছে, আপনি যুক্ত র আপনার, আর তুই যুক্ত কে তোকে, বাট উনি যুক্ত সেটা কিন্তু ঠিক নয়। অপশন নাম্বার গ হয়ে যাবে সঠিক উত্তর। অকস্মাৎ পদটিকে পরিবর্তন করলে কি হয়ে যাবে? গ আকস্মিক। যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তাকে কি বলবো? যে দয় বয় দীর্ঘিকার প, মিনস অপশন নাম্বার গ এখানে সঠিক উত্তর হচ্ছে। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? আচ্ছা, এটা কোন ঋতুতে বলেছে তো জাস্ট আমরা গ্রীষ্ম লিখে নেব, ঠিক আছে। আর গ্রীষ্মের কখন হয়? গ্রীষ্মের যখন দাবাদহে, এরকম এটা কখন হয় যদি থাকতো, গ্রীষ্মের দাবাদহে যখন প্রকৃতি বিপর্যস্ত তখন গ্রামের মেয়েরা এই ব্রত পালন করে। আর এখানে জাস্ট ঋতু চেয়েছে তো আমরা গ্রীষ্ম লিখে নেব। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? 83 পেজ থেকে তোমাদের দেখাচ্ছে। এই যে বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। পরবর্তী প্রশ্ন, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? সূর্য। গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল? ফুল গাছ, কারণ সে ফুলের বাগান করতে চেয়েছিল। পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? বাঘের শিকার বা খাদ্য। কোন কোন জাতির দেওয়াল চিত্রে সাধারণ লক্ষণ পদ্ম? 92 পেজ থেকে দেখায়, এই যে রয়েছে। সাঁওতাল, কুর্মি, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়াল চিত্রের একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। পরবর্তী প্রশ্ন, ফাঁকি গল্পে বর্ণিত গাছটার নাম কি? আম গাছ। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনে খোলা। কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? 10-12 খানা। সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার। উধর বোঝা বুধর ঘাড়ে, কথাটা কে বলেছিল? কাক। রাজকন্যার গলির সুতো কে খেয়ে ফেলেছে? বুড়োর গল্পে মন্ত্রী খেয়ে ফেলেছে। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? এটা তোমাদের দেখাচ্ছে 148 পেজ, যেটা রয়েছে 148, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 এ রয়েছে। বাঘ জননী তার সন্তানের কর্মকাণ্ডের জন্য লজ্জা পেয়েছিল। বাঘের ছানা কোনো শিকার ধরতে পারছিল না, খিদে সে খুব কষ্ট পাচ্ছিল। এমন সময় একদিন সে মেনি মৎস্য ধরার জন্য কাদায় নেমেছিল। বাঘ জননী সন্তানকে তাই বলেছিল যে সে তো ভোঁদড় নয় যে কাদায় নেমে মৎস্য ধরে খাবে, অর্থাৎ কাদায় নেমে মাছ ধরা ব্যাঘ্র জাতির মানায় না। কিন্তু বাঘের ছানা তাই করেছিল, আর তাই সন্তানের এমন আচরণে বাঘজননী লজ্জা পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? 99 পেজ থেকে দেখে। তোমাদের বাংলা বুকে পিঁপড়ে দিয়ে ভর্তি, পিঁপড়ে গল্প রয়েছে, তারপরে ফাঁকিতেও দেখো পিঁপড়ের প্রসঙ্গ রয়েছে, আশীর্বাদেও রয়েছে, ঠিক আছে। দেখো, এটা হয়ে যাবে উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন, পাতা কেন পিঁপড়েকে তার শরীর
কামড়ে ধরতে বলেছিল? 128 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, উত্তরটা এখানে হয়ে আছে, করে নিও, এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন যে কি বলেছে দেখো, একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন, কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? 108 পেজ থেকে দেখাই, দুটো পার্টের আনসারটা সুন্দর করে করে দেওয়া রয়েছে। 108 পেজ, কোশ্চেন নাম্বার 9 এর 1। পরবর্তী প্রশ্ন কি বলেছে, সাঁওতাল দেওয়াল চিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। আমি ইমেজ আকারে দিচ্ছি, বাট টেক্সট বুক আমার কাছে নেই, আর সহায়িকাতে এই মুহূর্তে কোশ্চেন উত্তরটা নেই, তো অবশ্যই তোমরা টেক্সট বুক খুলবে, পেয়ে যাবে। তো ওই যে ইমেজটা দিচ্ছি ওই কোশ্চেনটাকে একটু ফলো করে টেক্সট বুক থেকে করে নেবে, ঠিক আছে? দেখো, প্রভাতে পড়ে না ঝাট, আলোচ্য অংশটি কোন কবিতার অংশ? হাট। কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কোথায় ঝাঁট পড়ে না? হাটে। ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি, বৃষ্টির সময়ে ধান ক্ষেতের ছবিটি কেমন? অন্য যে যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো। দেখে নাও, এটা তো রয়েছে, হ্যাঁ, ছবিটা কেমন প্রথম পার্টে রয়েছে, সেকেন্ড পার্টে বর্ষাকাল ছাড়াও হেমন্ত ও গ্রীষ্মের সূচনায় ধানের চাষ দেখা যায় বাংলায়। এগুলিকে যথাক্রমে আউশ, আমন, বোরো ধান বলে উল্লেখ করা হয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কার হাসির কথা বলা হয়েছে এখানে? হিজিবিজবিজের। হাসির কারণটা কি দেখো, এখানে যে অদ্ভুত রকমের জন্তু, যে জন্তুটা পরবর্তীকালে নিজের পরিচয় দিয়েছিল হিজিবিজিবি, ঠিক আছে? কেন সে হাসছিল দেখো, এখানে বলেছে, বলছে সে এটা ভেবেছে যে পৃথিবী যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাঠে সব ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়তো। এই জিনিসটা কল্পনা করেই কিন্তু জন্তুটা মিনস ওই হিজিবিজিবিজ হাসছিল, ঠিক আছে? ওকে, আমার ভয়ানক রাগ হলো, বক্তা কে, কার কোন কথায় তিনি রেগে গিয়েছিলেন? 227 পেজ রায়মার্টিনের সহায়িকাতে রয়েছে, বড় থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে কার কোন কথায় তিনি রেগে গিয়েছিলেন আর তার রাগের কারণ কি, এটাই একই। বক্তা এখানে গ্রন্থের কথক, ঠিক আছে? দেখে নিয়েছো, এই যে তার রাগের কারণ কি বা কার কোন কথা তিনি রেগে গেছিলেন, একই প্রশ্নের উত্তর, ঠিক আছে? ওকে, এরপরে রয়েছে দেখো, সমচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ লেখো। এটা তোমাদের প্রথমে কি রয়েছে, অনু অদন্তনে হস্যকার আর অমূর্ধন্য হস্যকার। অদন্তনে হস্যকার অনুমানের পশ্চাৎ, আর অমূর্ধন্য হস্যকার অনুমানে ক্ষুদ্র, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কটি আর কোটি দেখো, জি, কটি মানে কোমর আর কোটি মানে শত লক্ষ, ঠিক আছে? এরপর রয়েছে কি, পদান্তর করো, অক্ষর হয়ে যাবে আক্ষরিক, ক্ষণ হয়ে যাবে ক্ষণিক, ওকে? নিচের যে কোনো একটি বিষয়ে অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের দেখাই, প্রথমে হেডলাইন করে নেবে রবীন্দ্রনাথ ঠাকুর বলে, পড়ে দিচ্ছি, দেখে। সর্বকালের অন্যতম বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মা ছিলেন সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে শিক্ষা গ্রহণ করতেন। বাবা এবং গৃহ শিক্ষকদের তত্ত্বাবধানে তিনি বেড়ে উঠেছিলেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি অসংখ্য কবিতা, অজস্র বিখ্যাত উপন্যাস, নাটক, প্রবন্ধ, হৃদয়ে ছুঁয়ে যাওয়া ছোট গল্প এবং অগণিত গান রচনা করেছিলেন। তিনি ছিলেন প্রকৃতি প্রেমিক এবং ঈশ্বর পূজারী। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর সর্বশক্তিমান হিসেবে প্রকৃতিতে বিরাজমান। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। এর পাশাপাশি তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রকর এবং শিক্ষাবিদ। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই মহান কবি 1941 সালের 7 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঠিক আছে? এটা আমরা লিখে নেব। পরবর্তী যেটা রয়েছে কি রয়েছে, যে বই মেলার একদিন, এটা তোমাদের সহায়িকাতে তোমরা পেয়ে যাবে, 278 পেজের রয়েছে।
অবশ্যই আমি রিড করবো না, জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিতে পারি। দেখে নেব। 6 নম্বর প্রশ্নটা রয়েছে, এপাশে রয়েছে, দেখে নাও। পরবর্তী পেজেও খানিকটা রয়েছে, দেখাচ্ছি, দেখে নিয়েছো এপাশে? ওকে। আর এপাশে এতখানি রয়েছে, ঠিক আছে? বইতে রয়েছে সেজন্য রিড করলাম না। বিদ্যালয়ের প্রথম দিন, এটাও আগে অনেকবারই দেখিয়েছি, দেখে নাও। যে বিদ্যালয়ের প্রথম দিন না, তোমরা তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেদের যে অভিজ্ঞতা তোমরা লাভ করেছিলে সেটা লিখবে, সব থেকে বেটার হয়। মানে সবার তো আর এইরকমই বইতে যে লেখা রয়েছে সেই রকমই তো তোমাদের প্রথম দিন কাটেনি, তাই না? নিজের মতো লেখার চেষ্টা করবে। সেই 10 লাইন লেখো, সেটাও কিন্তু অনেক বেটার এর থেকে, ঠিক আছে? তো এখানেই আমরা পুরো বাংলার মডেল কমপ্লিট করলাম। তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি থেকেও মডেল কমপ্লিট করা আছে। আর তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন তোমার পরিবেশ বিজ্ঞান থেকে, ইংরাজি থেকে অনেকগুলো মডেল কমপ্লিট করানো রয়েছে। মে মাস থেকে ট্রাই করবো ম্যাথসটাকে শুরু করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের সাথে অবশ্যই প্লিজ ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে, তারাও ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। কারণ তোমাদের সামার ভ্যাকেশন আসছে, মিনস তোমরা তখন প্রায় কমপ্লিটের পথে তোমাদের চলবে, তো ভালোভাবে তোমরা কিন্তু রিভিশন দিতে পারবে, ঠিক আছে? ওকে, বাই।